নমস্কার, পার্থসারথী সরকার। আজকে আপনাদের সামনে নূতন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটির মূল যে বিষয় সে হচ্ছে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যে গ্রন্থখানি জড়িয়ে আছে সেই শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। আমরা অনেকেই জানি এই মহামূল্যবান গীতা শাস্ত্রকে 18টি অধ্যায় ভাগ করা হয়েছে এবং এই 18টি অধ্যায়কে 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগে ভাগ করে প্রথম ভাগটি 6টি অধ্যায় কর্মযোগ, দ্বিতীয় 6টি অধ্যায় ভক্তিযোগ এবং তৃতীয় 6টি অধ্যায় জ্ঞানযোগ। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন এই গীতা জ্ঞান আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করে থাকি। তো সেই গীতা সম্পর্কে একটু সামান্য আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে 574টি শ্লোক বলেছেন। অর্জুন 85টি শ্লোক বলেছেন এবং যার দিব্য দৃষ্টি ছিল সেই সঞ্জয় 40টি শ্লোক বলেছেন। ধৃতরাষ্ট্র উনি শুধু সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন রণভূমিতে কি হচ্ছে, শুধু একটি শ্লোক বলেছিলেন। এই নিয়ে আমাদের 700টি শ্লোক এই গীতায় রয়েছে এবং গীতার দ্বিতীয় অধ্যায়কে সারাংশ বলা হয়। গীতার সারাংশ এই দ্বিতীয় অধ্যায়কেই বলা হয়েছে। গীতার মধ্যে সর্বমোট যোগ শব্দটি 78 বার, যোগী শব্দটি 28 বার এবং যুক্ত শব্দ মোট 49 বার ব্যবহৃত হয়েছে। এই মহান গীতা শাস্ত্রে অর্জুনকে 20টি নামে অভিহিত করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের 33টি নামে অভিহিত করা হয়েছে। তো আমরা মোটামুটি এই গীতা জ্ঞান সম্পর্কে যদি একটু সাধারণভাবেও যদি একটু জ্ঞান আরোহণ করতে পারি, সেটাই আমাদের মানব জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া হবে। তমাদি দেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া তত্ত্ব বিশ্ব মনন্তরূপ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।